আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার সুন্দরী পাটিসাপটা বা বাহারি পাটিসাপটা পিঠা। এই পিঠা খেতে অনেক বেশি মজার হয়, একেবারে দুধের খিরসায় ভরপুর, নরম তুলতুলে, আর খুব সহজভাবে আমি আজকের এই পিঠাগুলো বানিয়েছি। আপনারাও এভাবে বানালে আপনাদের পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। পিঠা তৈরির জন্য প্রথমেই আমরা ব্যাটারটা রেডি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা এ পর্যায়ে যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে ব্যাটারটা লিকুইড দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। আমরা যেমন নর্মাল চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করি, তার থেকে একটু পাতলা করে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই তো দর্শক, ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এখান থেকে কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমরা কালারফুল পাটিসাপটা তৈরি করব, তাই আমি এখানে অল্প একটু ব্যাটার আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটার মধ্যে আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই এখানে দিয়ে নিতে পারেন। কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারটাকেও মিশিয়ে নিয়েছি। এবারে আমি দুটো ব্যাটারি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমরা পুরটা রেডি করে নেব। খিরসাটা রেডি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। আমার কাছে আজকে ঘিটা ছিল না, তাই আমি এখানে তেল ব্যবহার করেছি। এবারে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে খিরসাটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা চালের গুঁড়ো দিয়েও এই খিরসাটা তৈরি করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে চালের গুঁড়োটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি আগে থেকে 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিচ্ছি। এবারে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 টুকরার মতো দারুচিনি আর একটার মতো ছোট এলাচ। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খিরসার টেস্টটা আরও বেশি ভালো হয়। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। কিছুক্ষণ পর দেখা যাবে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা যদি নারিকেলটা পছন্দ না করেন তাহলে এখানে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে আবারও অনবরত নাড়াচাড়া করে খিরসাটা তৈরি করে নেব। আমার কাছে নারিকেলটা দিলে খিরসাটা ভালো লাগে, তাই আমি নারিকেল দিয়েছি। আপনারা চাইলে টোটালি বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি খিরসাটা তৈরি করে নিয়েছি। এই তো বেশ কিছুক্ষণ পর খিরসাটা রেডি হয়ে এসেছে। এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, রঙিন ব্যাটারটাকে আমি একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে একটা সসের বোতলের মধ্যেও এটা ঢেলে নিতে পারেন। আর বোতলের ঢাকনাটা আমি একটু ছিদ্র করে নিয়েছি।
সামান্য করে একটু ছিদ্র করে নিতে হবে। আর পুরো ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য প্যানটাকে আগে থেকেই খুব ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি প্রথমেই রঙিন ব্যাটারটাকে এভাবে গোল করে জিলাপির মতো করে ঘুরিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখন একটু শক্ত হয়ে আসবে তারপর আমি যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে। এটাকে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর দেখা যাবে এটা হয়ে এসেছে। সে পর্যায়ে আমি এখানে খিরসাটা দিয়ে দেব। আর অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা একেবারে লোতে রাখতে, না হলে পিঠাগুলো লালচে হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর ব্যাটারটা যখন একেবারে টেনে আসবে সে পর্যায়ে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। আর খিরসাটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এই তো খিরসাটা দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। দেখুন দর্শক, খুব সুন্দরভাবে আমাদের একটা পিঠা রেডি হয়ে যাচ্ছে। এই তো এভাবে করে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। তারপর এপিট ওপিট করে এটাকে আরও একটু ভেজে নেব। এই তো একটা পিঠা এখানে রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে প্যানের গায়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর যে রঙিন ব্যাটারটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এবং পছন্দ মতো ডিজাইন করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যে যার পছন্দ অনুযায়ী। ব্যাটারটা যখন একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে আরও মিনিট খানেকের মতো রেখে দেব। আপনারা চাইলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। আমি খোলা অবস্থায় রেখে দিচ্ছি। মিনিট খানেক পর এখানে আমি খিরসাটা আবারও দিয়ে দিচ্ছি। খিরসাটা দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এই তো আমাদের আরও একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। দেখুন দর্শক, দেখতে কতটা কালারফুল লাগছে। এই তো এভাবে করে আমি বাকি সবগুলো পিঠায় একে একে রেডি করে নেব। প্রিয় দর্শক, ভীষণ মজাদার রঙিন পাটিসাপটা পিঠা বা বাহারি পাটিসাপটা পিঠা একেবারে রেডি। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। ভিতরটা একেবারে খিরসায় ভরপুর আর বাইরেটা নরম তুলতুলে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।